খায় না আম্মা। এই আমার আজান আসে না এখনো। আজান আসলে খাবো, এখন খেতে ভালো লাগছে না। আজান আসছে মনে হয় না? হ আম্মা, হ্যাঁ ভাইজান আসছে। মা! আপনি তো কিছুই খেলেন না, সব দোষ আমার ঘরে এসে পড়বো। কেমন আছো? শরীর কেমন এখন তোমার? এই তো বাবা, এখন তুই আসছিস না, এখন আমি সুস্থ হয়ে যাব। ওষুধ খেয়েছো? এ কি ওষুধ খাওনি এখনো তুমি? আলী, তুই এখনো মাকে ওষুধ দিসনি? মানে আমি একটা দিন না থাকলেই অনিয়ম করবি? কিছু বলি না দেখি কি মাথায় উঠে গেছিস তুই? ভাইজান আমি তো সেই কখন থেকে চেষ্টা করতেছি, আমার তো একটা নলাও নিল না। সেই এক কথা, আজান আসুক তারপর খাবো। আমার কোনো দোষ নাই। হ্যাঁ, তোর কোনো দোষ নাই। আলীর কোনো দোষ নাই। হ্যাঁ হয়েছে, তোমার আর ওর হয়ে ওকালতি করতে হবে না। দে আমাকে, দে আমি খাই। গ্যারেজের কাজকর্ম ফেলে আজকাল পুরো লোহাগারের দায়িত্ব নিয়েছো নাকি তুমি? যেটা বলতে চাচ্ছেন ঘুরিয়ে পেঁচিয়ে না বলে সরাসরি বলুন না। আচ্ছা ঠিক আছে, সরাসরি বলছি। শ্যামসু আমার নিজের লোক। এতিমখানার টাকা নিয়েও কি করেছে না করেছে সেটা দেখার দায়িত্ব ছিল আমার। কিন্তু তুমি মাঝখান থেকে ঢুকে পড়ে আমার লোকের গায়ে হাত তুলেছ। তার মানে তুমি আমার গায়ে হাত দিয়েছ। লোহাগড়ায় যেখানে কামরুজ্জামানের নাম শুনলে বাঘে মানুষে এক হাতে পানি খায়, সেখানে সামান্য একজন মেকানিক হয়ে এই দুঃসাহস তুমি দেখালে কি করে? সাহস তো আর বাজারে কিনতে পাওয়া যায় না কামরুজ্জামান সাহেব, ওটা বুকের ভেতরে নিয়ে জন্মাতে হয়। আর যেমন দীর্ঘদিনের কর্মী আপনার যে এতিমের টাকা মেরে খেতে হয়, টাকা পয়সা দেন না নাকি? হ্যাঁ, লজ্জা হওয়া উচিত। তেজ থাকা ভালো, একসময় আমারও ছিল এইরকম। কিন্তু অতিরিক্ত তেজ ছাই হয়ে যাওয়ার কারণ হয়ে দাঁড়ায় অনেক সময়। তোমার জন্য আমার লোকেরা কাজ করতে পারছে না। তবে শত্রুতা করে কেউ কখনো টিকে থাকে না। তুমি আমাদের সাথে হাত মিলাও, যা চাইবে তাই পাবে। কামরুজ্জামান সাহেব, স্বার্থ ছাড়া আসবেন একদিন আমার গ্যারেজে, শুধু হাত না বুকও মেলাবো। কিন্তু তার বিনিময়ে যদি সাধারণ মানুষের ওপর জুলুম করার সার্টিফিকেট চান, দুঃখিত। রাখছি, খোদা হাফেজ। আজান বাবা, হুম? কার সাথে এত রেগে রেগে কথা বললি? কি হয়েছে? কেউ না মা, কোনো ঝামেলা না তো বাবা? কিচ্ছু হয়নি মা, তুমি চিন্তা করো না। তোমার ছেলের সাথে উপরওয়ালা আর তার বান্দাদের ভালোবাসা আছে। কেমন? খেয়ে নিতে হবে কিন্তু, আমি আসতেছি। হ্যাঁ আলী, তোর ভাইয়া আবার কোনো বিপদে জড়াবে না তো? কিছু হবে না আম্মা, আপনি টেনশন করেন না। মানুষের উপকার করে, শুধু মানুষের উপকার করে, কোন বিপদ ডেকে আনবে ঘাড়ে? কিছু হবে না আম্মা। আম্মা এখন একটু খায় নেন, ভাইয়া তাইসা পড়ছে, এখন একটু খায় নেন। স্যার দেখেন স্যার, এগুলো নিয়ে যদি আমরা প্রপার একটা নিউজ করতে পারি, এইসব ইনফরমেশন নিয়ে আই থিঙ্ক আমাদের জন্য অনেক লাভবান হবে। দেখেন স্যার, পুরো অরিজিনাল স্যার। স্যার এটা দেখেন। সায়রা, জি তুমি আগে আমাকে এটা বলো, আমি তোমাকে কল করেছি, এই শহরটা কি নেটওয়ার্কের বাইরে চলে গেছে, নাকি তুমি নিজেকে ব্রিটিশ রাজকুমারী ভাবা শুরু করেছো? তুমি বসের কল রিসিভ করতে পারো নাই? স্যার, আপনি জাস্ট আমাকে একবারই কল করেছেন, আর এমন সময় কল করেছেন তখন আমার লাইফ রিস্কে ছিল স্যার, একটুর জন্য আমি বেঁচে গিয়েছি। ওফ সায়রা, রিস্ক সবাই নেয়। বাজারে যে রিক্সাওয়ালা জামের মধ্যে ঢুকে পড়ে, সেও রিস্ক নিয়েই ঢুকে। কিন্তু আমার হেডলাইনটা কোথায়? তুমি রিস্ক নিয়ে আমার জন্য কি করলে? তুমি আমাকে কি দিয়েছো? কয়েকটা ধুলোমাখা পিস্তলের ছবি আর জাস্ট কয়েকটা অপরিচিত চেহারা। স্যার আপনি এটাকে জাস্ট বলছেন? স্যার লোহাগড়ের বাজারে নির্বাচনী সভাকে ঘিরে দেশে বিদেশি অস্ত্র ঢুকছে স্যার। ওফ সায়রা, এসব দেশি বিদেশি অস্ত্র দিয়ে আমি কি মুড়িঘণ্ট বানিয়ে খাবো? এসব অপরিচিত ছেলেকে কে চিনে? ওদের কোনো ফেস ভ্যালু আছে? পাবলিক আর এখন সব খায় না। স্যার এসব খায় না মানে কি? মানে আমি না বুঝলাম না, ওরা কি ফিল্ম স্টার নাকি যে ওদের ফেস ভ্যালু দরকার হবে? স্যার অপরাধী তো অপরাধী। সায়রা, তুমি যে কোন যুগে আছো? এখনকার সময়ে ফিল্ম স্টারদের চেয়ে বড় গ্যাংস্টারদের ফ্যান ফলোয়িং অনেক বেশি। আমার দরকার টিআরপি। তুমি যদি আমাকে ইব্রাহিমের কোনো গোপন ডিলের খবর দিতে পারতা, অথবা তুমি যদি আমাকে মুসার কোনো
ভিডিও নিয়ে আসতে পারতে, অথবা তুমি যদি আমাকে লোহাগড়ার ওই ছেলেটা আজান ওর কোনো ছবি নিয়ে আসতে পারতে, তাহলে আমার টিভিতে আগুন ধরে যেত। আর তুমি কি আনলে? কয়েকটা পোলাপাইনের খেলনা বন্দুকের ছবি, সেই মনি। মানে কি বলবো, এখন ড্যামেজ কন্ট্রোল কিভাবে করবা সেটা ভাবো। তোমাদের বেতন দেওয়াটাই না আমার একটা বিরাট লস। ওফ। হ্যালো, আমি লোহাগড়ের লিডার কামরুজ্জামান সাহেবের পিএস বলছি। লিডার আজকে আপনার সাথে একটা বিষয়ে সাক্ষাৎ করতে চান। কামরুজ্জামান সাহেব? কিন্তু কেন, আমার সাথে কি কাজ? কাজ তো অবশ্যই আছে। লিডার আপনার সাথে জরুরি বিষয় নিয়ে কথা বলবে। আশা করি সময় মতো পৌঁছে যাবেন। হ্যালো হ্যালো, আসুন 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 মিস সায়রা, বসুন। চা না কফি? নাথিং। তো বলুন আমাকে কেন ডেকেছেন? আপনি তো এই শহরে ক্রাইম এবং ক্রিমিনাল খুঁজে বেড়াচ্ছেন, তাই না? আপনার এই যে ইনভেস্টিগেটিভ জার্নালিজম, এই সাহসকে আমি স্যালুট করি। কিন্তু এইসব ছোটখাটো চোর ছেচোর ধরে কি বড় খবর পাওয়া যাবে? কামরুজ্জামান সাহেব, আমি সত্যের পথে কাজ করি। সত্য বড় হোক কিংবা ছোট, সেটা প্রকাশ করাই আমার কাজ। কিন্তু আপনি আমাকে বলুন, এই ছবির লোকটাকে? ওর নাম আজান, নামে মেকানিক। কিন্তু এই মেকানিক নামের আড়ালে ওই এই শহরের সবচেয়ে বড় মাফিয়া। চাঁদাবাজি, অস্ত্রবাজি সব কিছুই চলে ওর ইশারায় এই শহরে। লোহাগড় আয়রন ওয়ার্কশপ নামে ওর একটা ওয়ার্কশপ আছে। এই ওয়ার্কশপ নামের আড়ালেও সব কিছু করে। সবাই সব কিছু জানে, কিন্তু কেউ কিছু বলে না। আচ্ছা, তো এখানে আমি কি করতে পারি? এই শহরটা হচ্ছে আমার নিজের সন্তানের মতো। আমি আমার শহরকে সন্ত্রাস মুক্ত করতে চাই, কিন্তু আমার কাছে তো ক্যামেরার শক্তি নেই। সেটা আপনার কাছে আছে। আপনার যা সাহায্য লাগে আমি করব। টাকা পয়সা, ইনফরমেশন, সিকিউরিটি সবকিছু আমার লোকজন আপনাকে পৌঁছে দেবে। আপনি শুধু প্রমাণ বের করুন আর মুখোশটা খুলে দিন। স্যার, আমি কারো পক্ষ হয়ে কাজ করি না। তবে আপনার অভিযোগ যদি সত্যি হয়, তাহলে আপনাকে কথা দিচ্ছি, এই লোহাগড়ের মানুষ এই মাফিয়ার আসল চেহারা দেখবে। কথা দিচ্ছি। আমি জানি আপনি পারবেন। থ্যাংক ইউ সো মাচ। আমি তাহলে উঠি।
কমপ্লেন দেয়। কি ব্যাপার বলুন তো? আপনি তো দেখছি ছায়ার মতো আমার পিছু নিয়ে আছেন। ফলো করছিলেন কেন আমায়? আপনার এই নীরবতা কিন্তু অনেক কথা বলছে। আপনি যদি আরও চুপ থাকতে চান তাহলে সেটা কিন্তু উল্টো আপনার ক্ষতির কারণ হতে পারে। আমি আপনার ইন্টারভিউ নিতে চাই। ক্যামেরার সামনে বসে সত্যি কথা বলার সাহস কি আপনার আছে? ইন্টারভিউ? আমার মতো একটা নগণ্য মেকানিকের কথায় এই দুনিয়ার কার কি যায় আসে? তারপরেও কি সত্যি জানতে চান বলুন? আপনার এই গ্যাংস্টার বা মাফিয়াগিরির কাজ কতদিন ধরে চলছে? কতজনের রক্ত লেগে আছে আপনার ওই হাতে? গ্যাংস্টার, মাফিয়া, অনেক ভারী ভারী শব্দ ব্যবহার করলেন আমার জন্য। আমরা তো সামান্য মেকানিক, গাড়ির মেরামত করি। তবে হ্যাঁ, এই লোহাগড়ের মানুষের চোখের জল মোছার জন্য মাঝে মাঝে কিছু মানুষের মেরামতো করতে হয়। তাই গ্যাং নিয়ে প্রকাশ্যে মারধর করছেন, আইন হাতে তুলে নিচ্ছেন। আপনার কি তাদের জন্য একবারও মায়া হয় না? আপনার কি মনে হয় না আপনি সমাজের জন্য একটা অভিশাপ? আপনার ভুল ধারণাটা আমি বুঝতে পারছি, কিন্তু আগেই তো বললাম মানুষের চোখের জল মোছার জন্যই আমরা মানুষের মেরামত করি। আমাদের এই দরবার মানুষের জন্যই, কারোর ক্ষতি করি না আমরা। একজন জলজান্ত খুনি বলছে সে নাকি কারো ক্ষতি করে না। হাস্যকর। বাদ দিন এসব ক্যামেরা। আপনি আমাকে এইটা বলুন, যদি আপনি কিছু করেই না থাকেন তাহলে ওই লোকটাকে আপনি এভাবে কেন মারলেন? কি করেছিল উনি? বিচার করার আগে অপরাধের ইতিহাসটা জানতে হয় সাইরা সাহেব। এই পৃথিবীতে অনেক সময় এরকম হয়, যেটা দেখা যায় সেটা হয় না, আবার যেটা দেখা যায় না সেইটাই হয়। আজান, আজান, বাইর হও। কি হয়েছে চাচা? আজান, ওনার জামাই খালি মারধর করে, দিন রাত নেশা করে থাকে। আপনি বলেন। বাবা, ঘরে চাল ডাল কিছুই নাই। কানে দুটা দুল ছিল, নিতে এসে আমি বাধা দিছি দেখে আমার অনেক মারধর করছে। নেশার টাকার লেগে আমার প্রতিদিনই মারধর করে। একটা কিছু এখন করেন, আমার অনেক অশান্তি হইতাছে। আমি 2 টাক মাল পাঠাইছি, খালি ঝামেলা করে। টাকা দেয় না, পয়সা দেয় না, খালি ঝামেলা করে। কি করবো? হ্যাঁ, জি দিমু। এই হ্যাঁ ভাই। নাম কি? কাশেম। কে লেগা? ভাই, আমার মারতেছেন কে? কি করছি আমি? এই নিজের বউয়ের গায়ে হাত তুলতে তোর হাত কাঁপে না? ও আপনাদের কাছে বিচার দিছে? হ্যাঁ, ও আমার বউ, আমি মারিয়ার দড়ি, এ আমার ব্যাপার। যেই মেয়েরে তার বাবা রাজকন্যার মতো বড় করে তোর হাতে আমানতের মতো তুলে দিছে, তার গায়ে তুই হাত তুলিস? এত সাহস তোর কে দিছে? যদি এই হাত দিয়ে সেকেন্ডবার তোর বউরে তুই মারতে যাস, আর কোনোদিন মারবো না। এলাকাটা আমার তো, ইনসাফটাও আমার। মনে থাকবে? মনে থাকবে। চল। চিত্রনাট্যটা মন্দ নয়। আবেগ, ইনসাফ আর মহানুভবতা সবকিছুই একদম নিখুঁত। গল্প আপনি ভালোই বানিয়ে বলতে পারেন আজান সাহেব। জানেন তো, সাংবাদিকতায় এরকম অনেক অপরাধী দেখেছি যারা নিজেদেরকে হিরো মনে করে আর এইরকম এক একটা মন গড়া জাস্টিফিকেশন দেয়। সত্যিটাকে যদি আপনি গল্প মনে করেন সাইরা সাহেব, তাহলে গল্পটাই সত্যি। দিন শেষে আমরা সবাই তো এক একটা গল্পের চরিত্র। কেউ শিকারী সাজে, আবার কেউ শিকার হতে হতে একদিন নিজেই শিকারী হয়ে ওঠে। কিন্তু এই স্বীকার করতে গিয়ে যখন আপনি মানুষকে রক্তাক্ত করেন, তখন কি আপনার নিজের পরিবারের কথা মনে পড়ে না? নাকি আপনার কোনো পরিবারই নেই?
এই লোহাগড়ের ধুলা থেকে মানুষের দোয়া সবই আমার আপন। আর বাকি রইল পরিবারের কথা। আমার বাড়ি খুব একটা দূরে না। আপনার ক্যামেরা আর সন্দেহ নিয়ে চলে আসবেন একদিন। দাওয়াত রইল। কিরে মা, হুম, অনেক রাত হলো তো, হ্যাঁ খাওয়া দাওয়া করবি না? আই খেয়ে নে। তুমি খায় নাও মা, আমি পরে খাবো নি, হাতের কাজটা শেষ করে। ঠিক আছে, কাজ সেরে তো খেয়ে নিস মা। ওকে। কিন্তু এই তেল চর্বি একবার ধুলে তো পরিষ্কার হবে না, তাহলে একবার আমি ধুয়ে দিচ্ছি, আরেকবার তুমি। নতুন ভিম লিকুইডে আছে 100 লেবুর শক্তি, যা মাছ মাংসের কঠিন তেল চর্বি পরিষ্কার করে এক ধোয়াতেই। এবার তোমার পালা। আরে রুই মাছের তেল চিটচিটে ভাব গায়ে। ইউ চিটার। মা, চা। তুই আবার কষ্ট করে চা বানাতে গেছিস। মা, হুম, আজকে কিন্তু তোমার সাথে একজন দেখা করতে আসছে। আমার সাথে আবার কে দেখা করতে আসবে? আসবে মা, আসবে। বন্ধু না শত্রু হিসাবটা ঠিক মিলাতে পারেনি, কিন্তু মানুষটা খুব ভালো মা। মেয়েটা কে রে? এই মা, মেয়ে না ছেলে সেটা তো আমি একবারও তোমাকে বলিনি। মায়েদের অত কিছু বলতে হয় না, মায়েরা এমনিতেই সব কিছু বুঝে যায়। আচ্ছা এখন বল যে মেয়েটার সাথে তোর বিয়ের কথা কবে পাকাপাকি করবি? আরে ধুর মা, এরকম কোনো ব্যাপার না। আসেন আসেন আপা, ভিতরে আসেন। অনেকদিন বাঁচবেন আপনি। মাকে আপনার কথাই বলছিলাম আর আপনি চলে এলেন। আমার মা। আন্টি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসো মা, বসো। বাহ, তুমি দেখতে তো খুব মিষ্টি। নাম কি তোমার মা? আন্টি আমি সায়রা। ও, আপনি কেমন আছেন? আপনার শরীর সুস্থ তো? আমি আমি আছি, একটা স্টেশনে বসে আছি। জীবনের শেষ ট্রেনটা কখন আসবে সেই অপেক্ষায় আছি। এই মা, কি বলছো তুমি? হ্যাঁ, ভাইজান, আপনি না থাকলেও আম্মা এইসবই বলে খালি। ওরে বাপরে, কত নালিশ। আচ্ছা ঠিক আছে, আর বলবো না। মা, এখন বলো তো, তোমাদের দুজনের পরিচয় কবে থেকে কিভাবে হলো? আন্টি আমি উনি সাংবাদিক মা। তোমার ছেলে যে পুরো শহর জুড়ে অশান্তি করে বেড়ায় সেটা নিয়ে উনি তদন্ত করতে চায়। তোমার ছেলেকে নিয়ে বড় একটা রিপোর্ট বানানোর ইচ্ছা তার। হ্যাঁ, কি বলেন ভাইজান? হ্যাঁ, মানে আমার ছেলেকে কিছু করেছে, বড় সড়ো তদন্ত হবে। মানে কি, কোনো সমস্যা? না আন্টি আন্টি ওরকম কিছু না, আপনি ঘাবড়াবেন না, উনি মজা করছে। ও আচ্ছা, মজা করছে। হ্যাঁ মা। আচ্ছা, এখন কথা দিয়ে তো আর পেট ভরবে না। কি খাবেন বলুন? আপনারা এখন রান্না বান্না করবেন? না না, এত কষ্ট করার কোনো দরকার নেই। আরে কিসের ঝামেলা আপা, আগুন দিয়ে রান্না করব, গরম গরম পরিবেশন করব। কি বলেন না মাজান? একদম ঠিক আছে, তুই রান্না কর। এখন কে কি খাবা তাই বলো। মাটন বিরিয়ানি। চল রে আলী, আজকে লোহাগড়ের 1 নম্বরের মাটন বিরিয়ানি বানাতে হবে। চলেন ভাইজান, চল।
রেডি? বাবা রে বাবা, smell যেই good. সুঘ্রাণ। নাও। এরকম একটা মানুষের ব্যাপারে কেউ খারাপ কি করে বলতে পারে? আমি হয়তো মানুষ চিনতে ভুল করে ফেলেছিলাম। যে ছেলে নিজের মায়ের এভাবে যত্ন নিতে পারে, সে আর যাই হোক মানুষের ক্ষতি করতে পারে না। আপনার মা কিন্তু অনেক মায়াবী একজন মানুষ। এত অসুস্থতার মাঝেও একটা মানুষ কত সুন্দর করে কথা বলে। কার মা দেখতে হবে তো? এই যুদ্ধক্ষেত্রে আমার একমাত্র ছায়া আমার মা। সত্যি বলতে আপনার ব্যাপারে আমার অন্যরকম আইডিয়া ছিল। আমি বুঝি নাই যে আপনি এইরকম একজন মানুষ। অথচ কামরুজ্জামান স্যার আমাকে বলেছিল। কি বলেছিল? এই লোহাগড়ের একমাত্র ভিলেন, গ্যাংস্টার, যাকে নিয়ে রিপোর্ট করলে আপনার ক্যারিয়ারের মোড় ঘুরে যাবে। আপনি আমাকে লজ্জা দিচ্ছেন। আরে না না, হয়তো তিনি ভুল কিছু বলেননি। আরে কোথায় যাচ্ছেন? চলে আসছি তো আমার বাসায়। এটা আপনার বাসা? হ্যাঁ। ঠিক আছে, খোদা হাফেজ। ধন্যবাদ। ধন্যবাদের কোনো বিশেষ কারণ? এই যে আমার ভুলটা ভাঙানোর জন্য, এত সুন্দর একটা মুহূর্ত উপহার দেওয়ার জন্য, আর স্পেশালি আপনার বিরিয়ানির জন্য। শুক্রিয়া। মা, হ্যাঁ, কেমন লাগছে এখন? তুই আমার কোলে থাকলে আমার সব সময় অনেক শান্তি লাগে। আজান, আজকে যে এই মেয়েটা এলো, মেয়েটাকে আমার খুব ভালো লেগেছে। মনে হয়েছে মেয়েটা খুব লক্ষ্মী মানুষ। তোর যদি কোনো আপত্তি না থাকে তাহলে মেয়েটার সাথে তোর বিয়ের কথাবার্তা আগাই। আরে মা, কি বলো? ওর সাথে তো পরিচয়ই কয়েকদিন হলো। এরকম কিছু না মা। না, মেয়েটাকে দেখে না খুব আপন লাগলো, বুঝলি? তোর কাছে ভালো লাগেনি? জানি না মা। তোমার কি মনে হয় মা? মায়ের কাছে লুকাচ্ছিস? স্যার, আমার বউদের ঠেকাটা বন্ধ করে দিয়েছে, আমার ছেলেদের মারধর করেছে, হুমকি দিয়েছে, আর বলেছে লোহা গড়েগুলো চলবে না। বাজার কমিটি চাঁদা বন্ধ করে দিয়েছে লিডার। ব্যবসায়ীরা ওকে দেখে সালাম দেয় আর আমাদের দেখে হাসে। আমাদের সব দান্দার মাঝখানে একটা দেয়ালে দাঁড়িয়ে আছে। লিডার, বালুমহলের ট্রাকগুলো আটকে দিচ্ছে, একটা গাড়িও নড়তে দিচ্ছে না। আজানের লোকেরা বলছে এসব নাকি লোহাগড়ার মানুষের কোনো নেতার বাপের না। আর তোমার রাতের ঘুম হারাম করলো কে? আজান। আজান, আজান, আজান। আরে আরে, লোহাগড়ের মানুষকে একটা নামই মুখস্থ করে রেখেছে, আজান, আজান, আজান। পঙ্গপালের মতো আমার সাজানো বাগানে মুখ রাখছে এই ছেলেটি। কিন্তু জানে না এ কামরুজ্জামান কাউকে জমি দেয় না, জমি কেড়ে নেয়। এই গাড়ি বের কর। ভাইজান, ও ভাইজান, হ্যাঁ, বেলা তো অনেক হইল,
আপনার পেট কি লোহার তৈরি নাকি? ক্ষুধা লাগে না আপনার? বড় মাছ আনছি, চলেন হাতটা ধুয়ে আসেন, খায় নেন। আচ্ছা তুই ভেতরে যা, আমি গাড়িটা দেখে আসতেছি। আচ্ছা ঠিক আছে। আজান, তোমার মতো একটা ছেলে এই ধুলো বালি মাখা গ্যারেজে, তোমাকে দেখে আমার খুব মায়া লাগছে, খুব। আরে তোমার জায়গা তো এটা না, তোমার জায়গা অনেক অনেক উপরে। কামরুজ্জামান সাহেব, এই ধুলোবালি মাখা গ্যারেজেই তো আমার রুজি। তা আমার গ্যারেজে পা রাখার কোনো বিশেষ কারণ? কারণ তো একটা আছে। তোমার জন্য আমি একটা চমৎকার প্রস্তাব নিয়ে এসেছি। এই যে লোহাগড়ার দুঃখী মানুষ একজন যোগ্য নেতা খুঁজছে, যোগ্য নেতা। তুমি আমার হাতটা ধরো, শুধু এই গ্যারেজ কেন, এই পুরো শহরটা তোমার হাতের তালুতে থাকবে। তুমি পলিটিক্সে জয়েন করো, ক্ষমতা হাতে থাকলে জনতাও হাতে থাকবে। আমি তোমাকে শেল্টার দিব, বিনিময়ে তুমি শুধু এই আমার লোকজন যা করছে তা করতে দিবে। তা আপনার ক্ষমতা আর জনতা আপনার হাতেই রাখুন না, হ্যাঁ? হঠাৎ আমাকে দিতে আসলেন কেন? আর আপনাদের পলিটিক্স, যেখানে আপনারা রক্ত দিয়ে সিঁড়ি বানান আর মিথ্যা দিয়ে তাজমহল করেন। সাবধানে কথা বলো। তুই জানিস তুই কার সামনে দাঁড়িয়ে কথা বলছিস? হ্যাঁ জানি জানি, এই লোহাগড়ের বাজারের সিন্ডিকেট, টলিতে গলিতে ড্রাগস আর গরিবের হাহাকার, এই সব কিছুর মূল কারিগরই তো আপনি। আপনাকে না চেনার কি আছে সাহেব? আর আপনি যে রাজনীতি ফেরি করতে আসছেন সেইটা অন্য কোথাও গিয়ে করেন, তাহলে হয়তো আপনার সময় অপচয় হবে না। আজান, অনেক হয়েছে, অনেক। আমি তোকে সম্মান দিতে এসেছিলাম, কিন্তু এখন বুঝলাম এই সম্মানের যোগ্য তুই না। আপনাকে তো আগেই বলেছিলাম, স্বার্থ ছাড়া আসবেন একদিন আমার গ্যারেজে, শুধু হাত না বুকও মেলাবো। কিন্তু বিনিময়ে যদি জুলুম করার সার্টিফিকেট চান, দুঃখিত। আফসোস, আপনি আসলেন ঠিকই, কিন্তু আপনার সেই স্বার্থ নিয়েই আসলেন। হেই, ভাইজান, লোকটা কিন্তু সাপের থেকেও বিষাক্ত, আপনার একটু সাবধানে থাকা উচিত। একটা গ্যারেজের মেকানিক আমার চোখে চোখ রেখে কথা বলে, আমার চোখের দিকে তাকিয়ে এই কামরুজ্জামানকে নিতে কথা শোনায়, বলে আমি নাকি রাজনীতি ফেরি করি। তুই বলিস আমি নাকি রাজনীতি ফেরি করি? আমি স্যার ক্ষমা করবেন স্যার। স্যার ও অবশ্যই স্যার, ও জানে না কার সঙ্গে তর্ক করছে। স্যার আমি ওসি সাহেবকে ফোন করে জানিয়ে দিয়েছি, ওসি সাহেব ব্যবস্থা নেবে, ওর গ্যারেজ সিলগালা করে দেবে এবং ওকে এমন কেসে আটকিয়ে চালান করে দেবে যে ওর দাম্ভিকতা সব মাটির সাথে মিশে যাবে। স্যার আমি এক্ষুনি ওর ব্যবস্থা নিচ্ছি।
আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমাকে ডাকার কোনো বিশেষ কারণ? কারণ তো অবশ্যই আছে, না ডেকে আর উপায় কি? বসুন। শুনেছি আপনি গ্যারেজে কাজ করার পাশাপাশি মানুষের সঙ্গে নাকি অনেক ঝামেলা জড়াচ্ছেন। আপনার জন্য মানুষের অনেক সমস্যা হচ্ছে। ঠিক কাদের সমস্যা হয় সেটা বললে বুঝতে একটু সুবিধা হতো স্যার। আমি শুনেছি আপনার জন্য এই শহরে অনেক ক্রাইম রেট বেড়েছে। আপনি হয়তো ভুল ইনফরমেশন পেয়েছেন স্যার, কিংবা যার থেকে ইনফরমেশন পেয়েছেন তাকে বলবেন প্রমাণ সহ সামনে আসতে, তাহলেই সব কিছু ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। এই ন্যায় অন্যায় ডিসাইড করার আপনি কে? আপনি কেন আইন নিজের হাতে তুলে নিচ্ছেন? আমরা কেন আছি এখানে? আইন, আপনি ঠিকই বলেছেন স্যার। আইন নিজের হাতে নেবার আমি কে? আপনি তাহলে মানুষকে বলুন আমার কাছে না এসে আপনার কাছে আসতে। আপনি যদি মানুষের সমস্যার সমাধান করতে পারেন, আমি এসে আপনাকে স্যালিউট করে যাব। কিন্তু হ্যাঁ, যদি মানুষ সাহায্যের জন্য আমার দরজায় আসে, আমি কাউকে খালি হাতে ফেরত দেব না। আমি কি যেতে পারি স্যার? থ্যাংক ইউ। আচ্ছা, আপনি কি বলবেন বলছিলেন? একটা জিনিস খেয়াল করলাম, জানেন তো, এই লোহাগড়ের ধূলিকণাও আপনার নাম জপে আজান সাহেব। যেখানেই যাই শুধু আপনার গুণগান। এখানকার মানুষ সত্যিই আপনাকে খুব ভালোবাসে। আমি কিছুই না, তিনিই সব। আমি তো সাধারণ মেকানিক মাত্র, যে গাড়ির সাথে সাথে সাধারণ মানুষের সমস্যা মেরামত করার চেষ্টা করে মাত্র। তবে সাধারণ মানুষের ভালোবাসা খুব ভারী জিনিস সাইরা। বইতে জানলে রাজমুকুট, আর না জানলে গলার ফাঁস। তাহলে সেই মুকুটটাই পরে নিন না। আপনার এই বিনয়টাই তো আপনাকে সবার চেয়ে আলাদা করে। আপনি কেন বোঝেন না? আপনি ইলেকশনে দাঁড়ালে এই লোহাগড়ের চিত্রই বদলে যাবে। আপনি চাইলে পুরো শহরটার ভাগ্য চেঞ্জ করে ফেলতে পারেন। আপনি কেন আসছেন না পলিটিক্সে? যে চেয়ারে বসলে সাধারণ মানুষের কান্নার আওয়াজ পাওয়া যায় না, সেই চেয়ারের থেকে আমি আমার ধুলোবালি মাখা গ্যারেজেই ভালো আছি। আর রাজনীতি, ওটা আমার জন্য না। কিন্তু কেন? রাজনীতি আমার থেকে এমন কিছু কেড়ে নিয়েছে যেটা আমি আমার জীবনে আর কখনো ফেরত পাবো না। আমার বাবা, সেই থেকে আমি বুঝলাম সত্যের পথে হাঁটলে পিঠে ছুরির আঘাত অনিবার্য। আর সেই থেকেই বুঝলাম পলিটিক্স, ওটা আমার জন্য না। এই নিন, আমার পক্ষ থেকে আপনার জন্য একটা সামান্য উপহার। এইটা কিসের জন্য? বাপরে, আপনি এত মানুষের জন্য এত কিছু করতে পারেন, আর আমি আপনাকে সামান্য একটা উপহার দিতে পারবো না? এটা কেমন কথা? এটার মধ্যে কিন্তু জিপিএস ট্র্যাকার আছে। ও আচ্ছা, তাহলে কি এটা আমার উপর নজরদারি করার জন্য নাকি? হতেও পারে। হ্যালো ভাইজান,
সোনা সাজায় আমার দুনিয়া। মাটা কিন্তু সেই ও ভাই আজান, আজান তুই কিন্তু ভুল করতেছস। আজান তুই আমার বাইরে ছিলস না। আমার ভাই কামরুজ্জামান, আমার তুই কিছু করিস না। আমার ভাই যদি জানতে পারে তুই আমার মারছস, তোর এই লোহার ঘরের মাটিতে জানতো পুরায় মারবো। কামরুজ্জামান তাকদির লেখে না কামাল, তাকদির লেখে উপরওয়ালা। আর এই লোহাগড়ের মা বোনের ইজ্জতের দিকে কেউ চোখ তুলে তাকালে ইনসাফ এই লোহাগড়ের মাটিতেই হবে। আজান, আজান তুই কিন্তু ভুল করতেছিস। আজান, আজান কামালকে কে মেরেছে? এই নৃশংসতা কে করেছে? কেউ দেখেননি? কামালকে কে মেরেছে? উত্তর দিচ্ছেন না কেন? এই আপনারা কেউ দেখেছেন কে মেরেছে ওকে? এই লোহা গোড়ায় আইন নিয়ে কি তামাশা হচ্ছে? কে মেরেছে কামালকে? দিনে দুপুরে একটা মানুষকে বাজারে মেরে ফেললো। স্যার আমি মারছি। তুমি মারছো? স্যার আমি মারছি। স্যার ওরা কেউ কিচ্ছু করে নাই, ওরে তো আমি মারছি। আমি মারছি। আমি মারছি, আমি মারছি, আমি মারছি, আমি মারছি। লিডার, নিচে সবাই অপেক্ষা করছে। মুর্দারও কষ্ট হচ্ছে। বেশিক্ষণ রাখা ঠিক হবে না। মাটি দেওয়ার সময় পার হয়ে যাচ্ছে। জনগণ মেরেছে, জনগণ মেরেছে। এই লোহাগড়া মানুষের দুঃসাহস হয় কি করে আমার ভাইয়ের গায়ে হাত তুলে? আমার ভাইয়ের জনগণের এত সাহস নেই স্যার। বাজার থেকে খবর আসছে আজাদ। আজান
আজান, আজান, আজান। এইবার আমার কলিজায় হাত দিছে। ওকে আমি মারবই না, শুধু ওর নাম নিশানা আমি মুছে দেব। শুধু ওর গ্যারেজ না, ওর নাম নিশানা সব কিছু মুছে দেব, আমি চাই করে দেব। আজান, 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 আজান। এই কে রে তোরা? আজান, এই আজান, জসিম গেট খোলা কা? কিরে লাইট বন্ধ কে? বাইরে তো কারেন্ট ঠিকই আছে। হ্যাঁ, আজান কো? আজান, আমার আজান কো? আজান কোনে গেল? আজান, আজান, সর্বনাশ, কি হলো? ও আল্লাহ, আল্লাহ, ইয়া মাবুদ, এ কি পরীক্ষা নিচ্ছ তুমি মাবুদ? আমার বাপজানকে তুমি এইভাবে নিয়ে গেলা। তোমার জমিনে এত বড় জুলুম, আল্লাহ তুমি তো সব দেখতেছো। আল্লাহ, যারা জালিমরা এই ঘটনা ঘটায় গেছে তাকে বিচার করো মাবুদ, এই জমিনে বিচার করো মাবুদ, এই জমিনে বিচার করো। চাচা, কি হয়েছে? আপনি কাঁদতেছেন কেন? সবাই কই? ভাইজান কই? আমি তো সবার জন্য খাবার নিয়ে আসছি। আলী রে, সব শেষ হয়ে গেছে রে আলী। ফেরাউনের বাচ্চারা, জানোয়ারের বাচ্চারা সবাই গুলি করে সবাই শেষ করে দিয়েছে। আর কিছু বাকি নাই, সব শেষ আলী, সব শেষ। চাচা, ভাইজান, ভাইজান কই চাচা? ভাইজানের কোনো খোঁজ পাইতেছি না। আজান কোথায় আছে কিছু জানি না। হ্যালো, এটার মধ্যে কিন্তু জিপিএস ট্র্যাকার আছে। ও আচ্ছা, রাখ 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 রাখ। আজান, আমি চেয়েছিলাম তুই আমার ছায়াতে থাক। খলিল সাহেবের ছেলে পলিটিক্স করবে, মেকানিক কেন হবে? তুই কি করলি? তুই আমার কলজার ভেতরে হাত দিয়ে দিলি। আমার ছোট ভাইকে বাজারে কুকুরের মতো মারলি।
তোকে আমি এখানে 1 সেকেন্ডে মারতে পারি, 1 সেকেন্ডে। আমি কি চাই জানিস? আমি চাই তুই মরে যাবার আগে জেনে যা, এই শহর আমার শহর, এই লোহাগড় আমার, আমার লোহাগড়। হ্যালো আপা। আমি তোমাকে লাইভ লোকেশন পাঠাচ্ছি, হাতে খুব কম সময়। ওসিকে কল দিবা আর সাথে ফোর্স নিয়ে চলে আসবা। আচ্ছা ঠিক আছে আপা। চাচা চলেন। আমার আজান। আপনি কোনো চিন্তা করেন না, আপনার আজানের কিছুই হবে না। আল্লাহ, তুমি আমার আজানকে সহি সালামতে রেখো আল্লাহ, নিরাপদে রাখো। আমার আজানকে বুকে ফিরাই দিও আল্লাহ, আমার আজান ছাড়া কেউ নাই আল্লাহ, আমার আজানকে বুকে ফিরাই দিও আল্লাহ। তোর বাবা তোর মতোই নীতিবান ছিল রে, পলিটিক্স করবে আবার জনগণের সেবাও করবে। আর দুটো কাজ কি একসাথে হয় নাকি রে? তোর কলিজা দেখে আমার ভয় লাগে। আচ্ছা তুই কোন সাহসে আমার ছোট ভাইটাকে মারলি বলতো? তোর বাবাকে মারতে আমার হাত কাঁপে নাই। বস, কাজ হয়ে গেছে, আপনার রাস্তা এবার ক্লিয়ার। আর তুই তো সেই দিনকার ছেলে। তোর বাপ বেঁচে থাকলে আজ আমি আর পলিটিক্স করতে পারতাম না। তবে চিন্তা করিস না, কারণ আর কিছুক্ষণের মধ্যেই তোকে আমি তোর বাবার কাছে পাঠিয়ে দেব। হ্যালো স্যার, ফুটেজ পাঠাচ্ছি। এই লোহাগড় না তোর না আমার, এই লোহাগড়, এই মাটি, এই শহর, এই দুনিয়া শুধুমাত্র একজনের, আর সে কোনো ইনসান। স্যার আসেন আসেন। এই যে দরগা সাহেব, এই যে আমার ছোট মেয়ের হত্যাকারী। অভিনয় করে আর লাভ নেই, আপনার অভিনয় আপনি ছাড়া দেশবাসী দেখছে। মানে কি? আপনার সাজানো ফাঁদে আপনি নিজেই পড়ে গিয়েছেন, খেলা শেষ। এই চলো সবাই।
এই নিয়ে 4 বার তুমি হাত ধুইছো? চেক না করলে বুঝবো কেমন মাংস সিদ্ধ হয়েছে কিনা। তোমার চেক করতে হবে না, তুমি খাবার টেবিলে চেক করো। সোসা কিরে আলী, হলো আর কতক্ষণ? আপনার ভাইকে জিজ্ঞেস করেন, ও যা শুরু করেছে বিরিয়ানি তো টেবিল পর্যন্ত পৌঁছাবে না, এখানেই শেষ করে ফেলবে। আহা, ছেলেটা একটু খাইতে যাচ্ছে, খাক না। যেভাবে বিরিয়ানি নিয়ে হিসাব করছেন মনে হচ্ছে রীতিমতো ইনভেস্টিগেশন করতেছে না? শত হোক রিপোর্টার মানুষ তো। আজান, মেয়েটাকে খ্যাপাস না তো, কত কষ্ট করে মেয়েটা রান্না করলো। দেখেন আপনার ভাইয়ের অবস্থা, ছোচা একটা। এই আলী আবার। আরে এই এই আমি কিন্তু সবাইকে বলে রাখছি, হ্যাঁ, সাংবাদিকের বিরিয়ানি খেয়ে যদি কালকে সবার ব্রেকিং নিউজ হয়ে যায় আমি কিন্তু দায়ী না। হ্যাঁ ভাইজান কথা কিন্তু সত্য। কথা মোটেও সত্য না। কিন্তু এই তেল চর্বি একবার ধুলে তো পরিষ্কার হবে না, তাহলে একবার আমি ধুয়ে দিচ্ছি আরেকবার তুমি। নতুন ভিম লিকুইডে আছে 100 লেবুর শক্তি, যা মাছ মাংসের কঠিন তেল চর্বি পরিষ্কার করে এক ধোয়াতেই। এবার তোমার পালা। আরে রুই মাছের তেল চিটচিটে ভাব গায়ে। ইউ চিটার।